অবস্থা ভাই ব্রাদার? আশা করি সবাই ভালো সুস্থ আছেন। আজকে হচ্ছে 28 রোজা এবং 29 তারিখ, আর আমি এখন ঢাকা থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়েছি সাতক্ষীরার উদ্দেশ্যে। অ্যান্ড আজকে প্রায় ধরেন 3-4 মাস পরে সাতক্ষীরাতে যাচ্ছি। সো একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে, আর ঈদের ছুটি অ্যান্ড আমার জব লাইফের ফার্স্ট ঈদ করতে যাচ্ছি বাসায়। তো সব মিলায় একটা অন্যরকম ফিল ভিতরে কাজ করতেছে। যাই হোক, আমরা সাবধানে যাই, আর যেহেতু ঈদের ব্যাপার স্যাপার সবাই দৌড়াদৌড়ি টানাটানির উপরে আছে, আস্তে ধীরে আগাইতে থাকি। এখন এক্সপ্রেসওয়েতে উঠতেছি। এখন মাওয়ার ভিতরে ছিলাম, সিটি রোডের মতো, আর এরপর হচ্ছে এক্সপ্রেসওয়ে। সো শেষ মাথায়, আপনার শেষ মাথা বলতে ব্রিজে ওঠার আগে হচ্ছে পুলিশরা স্পিড গান নিয়ে বসে থাকে। সো আই হ্যাভ টু বি অ্যাওয়্যার অ্যাবাউট দিস শিট, কাজ কি জরিমানা দেওয়া যাবে না। আমি লাস্ট কবে মামলা খাইছি আই ডোন্ট নো। যখন R15 ভিতরে চালাতাম সেই সময় লাস্ট মামলা খাইছি, এর মধ্যে মামলা খাই নাই। সো চাচ্ছি না রেকর্ডটা ব্রেক করতে। সো লেটস গো। আর সামনের যে মোড়টা, এই মোড়েই হচ্ছে পুলিশ ধরে ভরা দেয়, বুঝছেন। ফর দ্যাট রিজন আই এম কামিং উইথ স্লো স্পিড। এটা হচ্ছে মোটরসাইকেল দেন, এই যে পুলিশ মামা দাঁড়ায় রয়েছে, এটার হাতে তো থাকার কথা স্পিড গান, বাট নাই। আর এটা হচ্ছে কি থানা? পদ্মা সেতু উত্তর থানা। এরাই ধরে ধরে বাসটা দেয়, বুঝছেন। কি রে, বাইকার এখানে দাঁড়ায় এত গোল মিটিং কি করে? সবাই টোল দিচ্ছে আর আগাচ্ছে। বাট আমার একটা প্যারা হয়ে যাবে, কারণ আমার কাছে একটা 500 টাকার নোট, যেটা এরা ঝামেলা করতে পারে। কিছু করার নাই, আমার কাছে 1000 টাকার নোট আছে। সো কিছু তো করে, কুছ তো করেগা। সবাই বাসায় যাচ্ছে, ইয়ে। এটা হচ্ছে আর্মিদের ক্যাম্প। তো সব মিলে জোস জোস। এগুলো কি উঠেছে পাথর মতো? ও মাই গড, রাইডার ডাবলে 95 চলতেছে, প্রিটি ইমপ্রেসিভ। কত বড় বেয়াদব! এটা হচ্ছে ভাঙ্গা বাজার সামনে, অলওয়েজ ক্রাউডেড থাকে। আর এই সাইডে এটা কিন্তু একটা মডেল মসজিদ, যেটা অনেক জোস সুন্দর। রোড ভালো তো, সো এই জন্য প্যারা লাগতেছে না। রোড খারাপ হইলে প্যারা। তো ব্যাক সাইড জ্বলে যাচ্ছে গরমে। একটু ঠান্ডা হয়নি, তারপরে বাবা, এইভাবে বাইক না চালানো বেটার, কারণ এভাবে একবার স্লিপ করলে আপনি আর ধরে রাখতে পারবেন না। মাছি গাতি, মাঝিদের গেঁথে দাও এখানে। আমরা এখন ভাটিয়াপাড়া ফ্লাইওভারে উঠবো। আর ভাটিয়াপাড়া ফ্লাইওভারটা কিন্তু অনেক খাড়া, অনেক খাড়া, মানে অনেক বেশি খাড়া। মানে লাইক বাইক কামড়ে উঠতে গেলে, আবার নামতে গেলে আবার হাসে, এই হচ্ছে ব্যাপার।
আর সামনে থেকে যদি বরাবর চলে যায় তাহলে মাশরাফি এলাকা মেন নড়াইলে চলে যাবো। বাট আমরা খুলনাতে যাব, আর খুলনা এখান থেকে হচ্ছে 87 কিলোমিটার। সো আমরা এখানে যে বড় একটা টার্ন পয়েন্ট আছে, টার্ন পয়েন্ট থেকে লেফটে ঢুকে যাবো। মানে নেশা করে গাড়ি চালায় সবগুলো। তো যথেষ্ট তাড়াতাড়ি আসছি। So bros, here we are, রূপসা। খুলনা 0 পয়েন্টে আসছি, আর এখান থেকে লেফটে যাব। এই রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, আর এখন খুবই সুন্দর। সো প্যারানাই চিল। আগে তো আসলে ধুলে গোসল হয়ে যাওয়া লাগতো। এটা হচ্ছে খুলনা 0 পয়েন্ট, তারপরে হচ্ছে চুকনগর, তারপরে পাটকেলঘাটা, তারপরে সাতক্ষীরা। এখনও লং ওয়ে টু গো। সাতক্ষীরা এখনও 55 কিলোমিটার। কারণ এত দূর যদি আসতে পারছি, উপরওয়ালা চাইলে ওইটুকু যাইতে পারবো। সো ব্রোজ, আমরা ডুমুরিয়া পার হচ্ছি। অলমোস্ট উই আর অন ওয়ে টু চুকনগর। আর এইদিকে আসার পর থেকে অনেকগুলো গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ নামক পড়ছে। ওর ক্যামেরা বন্ধ ছিল, কি আর বলতাম, এদের কমন সেন্সের এত অভাব। চুকনগর 0 পয়েন্ট থেকে সাতক্ষীরা থেকে ঢুকতেছি, আর সময় হচ্ছে 4:10। এই তো অবস্থা খারাপ হয়ে গেল। রোদ মামার এখনো তেজ কমে নাই, রোদ মামার রাগ করে রয়েছে এখনো গরম। হিয়ার উই কাম, স্বাগতম সড়ক বিভাগ সাতক্ষীরা। চলে এসেছি, আর সময় হচ্ছে 4:15। আর অল্প কিছু রাস্তা বাকি, তাহলে পৌঁছে যাচ্ছি। আমরা এখন আছি হচ্ছে বিনের পথা, অলমোস্ট পৌঁছে গেছি সাতক্ষীরা সদরে। আর এটা হচ্ছে পাটকেলঘাটা থানার মধ্যে পড়ছে, সাতক্ষীরা জেলার। যাই হোক, আর বেশি সময় বাকি নাই, অলমোস্ট পাহাড়ে পৌঁছে গেছি আর কি। তো এই ছিল সব মিলায় আজকের ভিডিও, ঢাকা টু সাতক্ষীরা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।